সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের চেন ঘন ঘন লুজ হয়ে যায়, আপনার বাইকের চেন স্প্রকেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? আজকের ভিডিওতে যে বিষয়টি আপনাদের দেখাবো, এই কাজগুলি করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্প্রকেট হাজার হাজার কিলোমিটার রাইড করার পরও নষ্ট হবে না এবং আপনার বাইকের চেন ঘন ঘন লুজ হবে না। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের চেন স্প্রকেট দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই চেন স্প্রকেটের যত্ন নিতে হবে। আপনি যদি আপনার বাইকের চেন স্প্রকেটের যত্ন যদি না নেন, সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্প্রকেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, আপনার বাইকের চেন স্প্রকেট দীর্ঘদিন ভালো থাকার জন্য অবশ্যই প্রতি 1000 কিলোমিটার পর পর আপনার বাইকের চেন পরিষ্কার করবেন। কি দিয়ে করবেন? আপনার বাইকের চেনের মধ্যে কোনো সিল নাই, সেক্ষেত্রে আপনি কেরোসিন তেল দিয়ে আপনার বাইকের চেন পরিষ্কার করতে পারবেন। আর আপনার বাইকের চেনের মধ্যে যদি সিল থাকে, সেক্ষেত্রে আপনি ডিজেল দিয়ে আপনার বাইকের চেন পরিষ্কার করবেন। তো আমি এই বাইকের চেন পরিষ্কার করব, এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকটির চেন কভার, ছোট স্প্রকেট কভারটি খুলে ফেললাম। কারণ ছোট স্প্রকেটের এখানে ময়লা জমে থাকে, এগুলি অবশ্যই পরিষ্কার করতে হবে ময়লাগুলি। এবং চেনটি প্রতি 1000 কিলোমিটার পর পর ওয়াশ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেনের উপর কেরোসিন তেল ঢেলে দিলাম এবং চেনটি পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এভাবে চেনটা পরিষ্কার করবেন এবং ছোট চেন স্প্রকেটের এই জায়গাটি পরিষ্কার করবেন। এবং এই চেন কভার দেখেন, চেন কভারের ভিতর অনেকগুলি ময়লা জমে থাকে। এই চেন কভারের ভিতর দেখেন অনেকগুলি ময়লা জমে থাকে। এই ময়লাগুলির কারণে আপনার বাইকের চেন স্প্রকেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনারা আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি, আমি যেভাবে করতেছি এইভাবে আপনারাও করবেন প্রতি 1000 কিলোমিটার পর পর। তো আপনারা দেখতে পাচ্ছেন চেন থেকে কতগুলি ময়লা বের হয়েছে দেখেন। তো চেনটা ওয়াশ করার পর একদম নতুন মতো হয়ে যাবে। দেখেন আপনারা চেনটা একদম নতুন মতো হয়ে গেছে। দেখেন ছোট চেন স্প্রকেটের জায়গাটি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। এখানে তেমন কিন্তু ময়লা হয় নাই, তারপরও ভালো করে পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা না থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন চেন কভারের ভিতর যে ময়লাগুলি আছে, অবশ্যই একটা স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে ময়লাগুলি পরিষ্কার করে ফেলবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে পরিষ্কার করে ফেলবেন যাতে কোনো ময়লা লেগে না থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের চেন স্প্রকেট পরিষ্কার করার পর আমরা চেন আবার বাইকের স্প্রকেটের সাথে চেন ফিটিং করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চেনটা জোড়া দিচ্ছি একটি লকের মাধ্যমে। তো আপনার বাইকে চেনের সাথে যে লকটি থাকে, সেই লকটির নাম হচ্ছে ডাইপ লক। আপনারা প্রতি 5000 কিলোমিটার পর পর চেনের ডাইপ লকটি পরিবর্তন করবেন। তো প্রথমে 8 ফুট শেপের মধ্যে আপনারা অয়েল করবেন, যাতে চেন ছোট চেন স্প্রকেট থেকে যাতে কোনো শব্দ না আসে। তারপর চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল দিয়ে দিবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনার বাইকের চেন স্প্রকেট দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন। প্রতি 5000 কিলোমিটার পর পর চেনের ডাইপ লকটি পরিবর্তন করবেন এবং প্রতি 1000 কিলোমিটার পর পর আপনার বাইকের চেন স্প্রকেট ওয়াশ করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্প্রকেট দীর্ঘদিন ভালো থাকবে। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।